রাসূলকে বললেন, একে একে সমস্ত স্ত্রী 11 জন স্ত্রীকে বললেন, তোমাদের ঘরে খাবারের কোনো কিছু আসেনি, এক বেলা একজন মেহমানকে মেহমানদারি করানো যাবে না। রহমতের নবীর সমস্ত স্ত্রীরা রাসূলের সঙ্গে জবাব দিয়েছে, নবীজি গো, আমাদের ঘরে কাহার ঘরে একজন মেহমানরে মেহমানদারি করাইবার মতন কোনো খাবার নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিনের ঘরে এক বেলা মেহমানকে খাওয়াইবার জন্য খাবার নাই। তুমি উম্মত হয়েছো, তোমার ঘরে কত খাবার আছে, কত লক্ষ লক্ষ টাকার জমি আছে, সম্পদ আছে, হাজার হাজার টাকা আছে, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়, ব্যাংক বড় টাকা আছে, কিন্তু তোমার পাশের বাড়ির মানুষ যদি অনাহারে থাকে, না খায়া যদি থাকে, কিয়ামতের ময়দানে আমাদের জবাবদিহিতা আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সঙ্গে সঙ্গে আমার নবী, তোমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ঘটনা, আল্লাহর নবী রহমতের নবী একজন সাহাবীরে বললেন, গালেবান মনে হয় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূল একজন সাহাবী রে, আমার ঘরে খাবার নাই, একজন স্ত্রীর ঘরেও খাবার নাই, মেহমানরে না খাওয়ায় কেমনে বিদায় করে? বলো না, তোমার ঘরে কোনো খাবার আসেনি, মেহমানদারি করতে পারবা নি? চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাহাবী রাসূলকে বলে, হ্যাঁ আমার ঘরের ভিতরে খাবার আছে কিনা এই খবর তো আমার নাই, আমি একটু সন্ধান নিতে হবে, আমার স্ত্রীকে যাই জিজ্ঞাসা করতে হবে আমার ঘরে খাবার আছে কিনা। আল্লাহর নবীর সাহাবী স্ত্রীর সামনে গিয়ে দাঁড়িয়ে কয়, ও স্ত্রী, রহমতের নবীর একজন মেহমান আছে। আল্লাহর নবীর স্ত্রী আয়েশার ঘরে মেহমানদারি করাইবার মতন কিছু নাই। ওরে স্ত্রী, আমার নবীর একজন স্ত্রীর ঘরেও এক বেলা মেহমানদারি করাইবার জন্য খাবার। চিল্লায় কোন সুবহানাল্লাহ। পারবিনি রে, একটু চেষ্টা করে দেখো, একজন নবীর মেহমানদারি করানি যায়। এবার স্ত্রী সন্ধান করেছে, স্ত্রী স্বামীকে ডেকে ডেকে বলেন, নগো স্ত্রী, সামান্য পরিমাণে খাবার আছে, যেই খাবারটা শুধু আমাদের ছেলেরা শুধুমাত্র খাইতে পারবে, আমাদেরও খাবার নাই, শুধু সন্তানরে খাবার দেওয়ার জন্য যেই পরিমাণে এই রাতের বেলায় খাবার আছে, এই সামান্য পরিমাণে খাবার আছে। এমন সময় সাহাবী ডেকে ডেকে বলে, স্ত্রী রে, সামান্য খাবার যদি থাকে আমার নবীর মেহমানের জন্য রাইখা দাও। অবশ্য আমি সন্তানদেরকে কি খাবার দেব? এমনি সাহাবী স্ত্রী রে ডেকে ডেকে বলে, স্ত্রী রে, সন্তানরে খাবার দিতে হবে না, এমনি কোন রকম আলাবোলা দিয়া, কোন রকম বাইন দিয়া, কোন রকম বুঝাইয়া সমঝাইয়া না খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দাও। তথাপি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কে সাহাবীকে মেহমানদারি করতে হবে। সাহাবীরা লয়ে গেছে বাড়ি, বাচ্চাদেরকে ঘুম পাড়াই দিছে। হাদিসের ঘটনা, বাচ্চারা ঘুমাই গেছে, খায়া না খায়া, আরো জোরে। এখন মেহমান গেছে, খাওয়ান কজনের? জোরে কোন কয়জনের? মেহমান লইয়া এরা কজন? হাদিস শরীফে আসছে ওই সময় পর্দার আয়াত নাযিল হইছে না। মেহমানে বান ধরে বসে, আমি মেজবান ছাড়া খাইতাম না। কি ছাড়া খাইতাম না? আর জয় কম, কি ছাড়া খাইতাম না? আচ্ছা, এখন যদি মেহমানের যদি মেজবান লইয়াব, মেজবান বাড়িওয়ালা কজন? দুইজন আর একজন মেহমান কজন? তিনজনে মিললে যদি একজনের খাওয়ান খা, পেটটা মনে বালা করে করবো। জোরে কোন বালা করে করবো? সাহাবী কারে বলা? আমরা তো মানুষে দিবার লাগি কোনো আগ্রহ নেই, খালি নিজে যত খাওয়ান যা, নিজে যত জবান যা। জোরে কোন ঠিক না? আর জোরে কোন ঠিক না? সঙ্গে সঙ্গে
রাহমাতুল লিল আলামিন সাহাবী স্ত্রীকে বলছেন, স্ত্রী রে খাবার রেডি করো মেহমানের জন্য। একজনের খাবার রেডি করা হলো মেহমানের জন্য। এখন মেহমান বান ধরছে, ও বাড়িওয়ালা, ও মেজবান, তোমাদেরকে তোয়া খাইতাম না, তোমরা রে একসঙ্গে লইয়া একসঙ্গে দস্তরখানায় খানা খাবো। এখন স্বামী স্ত্রী চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। স্ত্রী স্বামীকে বলে, স্বামী স্ত্রীকে বলে, একজনের খাবার যদি তিনজনে বৈশা খায় তাহলে তো আল্লাহর নবীর মেহমানের পেটটা ভালো করে পড়বে না, কিছু কিছু উনা থাকবে, কিছু কিছু বাকি থাকবে। এ মুসলমান ভাই, মেহমানদারি কাকে বলা হয়? অন্য ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়ার জন্য সাহাবীরা কত পাগল ছিল, কত দেওয়ানা ছিল। নিজে না খাইয়া নিজে পরিধান না করে অন্য ভাইয়ের সুবিধা করার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী দুইজনে মিলিয়া সুন্দর একটা মশওয়ারা করলো, পরামর্শ করলো। পরামর্শটা শুনেন কত সুন্দর দেখা যায়। স্বামী স্ত্রী দুইজনে বসে পরামর্শ করছে, মেহমানকে খাবার দিয়ে যখন দস্তরখানায় খানা দেওয়া হবে, ডিশের মধ্যে যখন খানা দেওয়া হবে, এমন সময় মেহমানে মেজবান আমাকেও ডাকবে, তোমাকেও ডাকবে। এখন তো বিদ্যুতের লাইট আছে, আগে তো বিদ্যুতের লাইট আসিন না, বাতি আসিন, কুফি আসিন, জোরে কোন ঠিক কিনা, আর একটু জোরে কোন ঠিক কিনা। দুইজন সাহাবী আর সাহাবিয়া দুইজন পরামর্শ করে স্বামী স্ত্রীরে, আমরা যখন খানার সামনে বসবো রে, এমন সময় বাতিটাকে ঠিক করার বাহানা দিয়া আমরা বাতিটাকে লিবাইয়া দিব, বাতিটারে বন্ধ করে অন্ধকার বানাইয়া দেব। আমরা এমনি এমনি মুখ লাল না, সুবহানাল্লাহ, কাল হাকেন গিয়া, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। খানায় বসছে, দিছে খানা, মেহমান দুজন লইয়া বইছে, বউ করছে কিটা, বাতি কমানি বাহানির সুতা দিয়ে বাতি দিবে। ওহন কি আলু না অন্ধকার? মেহমানের খাওয়ান শুরু করেন, ওখানের বাতি কেমনে ধরানো? আগে বাতি ধরানি বড় সহজেই আছিল, ফাঁসদারি তাহার দম লাগছে, আগুন আনবার লাগি, জোরে কোন ঠিক না। এখন খানা শুরু করেন, মেহমানরা কইতাছে খান খান খান, মেহমানের আপনারা খান। তখন তারা এমনি মুখ লারে, জিহ্বা লারে সবর 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 করতেছে। মেহমান মনে করতেছে অন্ধকারে মেজবান মনে খাইতেছে, এই ফাঁকি দিয়া এই মেহমান সাহাবী খায়া ফের বইরা লাইছে। কিন্তু এই মেজবান বাড়িওয়ালা স্বামী স্ত্রী একবারে জাল্লা পরিমাণে একটা লোকমাও খাইছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, এই কাহিনী রাতের বেলায় সাহাবী অন্য সাহাবীরা অন্য মেহমানরে খাবার দেওয়ার জন্য এত সুন্দর একটা কৌশল করেছে। রাত্র যখন শেষ হয়েছে রে, মসজিদে যখন ফজরের আজান হয়ে গেল, সাহাবী মসজিদে গেল নামাজ পড়ার জন্য। আল্লাহর নবী সালাম ফিরাইয়া ওই সাহাবীর ডাক দিয়া কই, সাহাবী রে, তুমি কি কাম গটাইলা রাতের বেলায়? যেই কাম আমার আল্লাহ দেখিয়া আরশে আজিম থেকে মুস্কি মুস্কি হাসছে।